বর্ষা মৌসুমের শুরুতেই ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে রাজবাড়ী পদ্মা ও মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী। দু জেলায় কয়েকশো পরিবার এখন নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোথাও বিলীন হচ্ছে ফসলি জমি, কোথাও বসতভিটা। ঝুঁকিতে ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। UV protection যুক্ত তিব্বত লাক্সারি টালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট। তবে বর্ষার শুরুতেই পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে গুরুত্বপূর্ণ এ নৌপথের 1 থেকে 5 নম্বর ফেরিঘাট। শুধু ফেরিঘাট নয়, পদ্মার আগ্রাসনে দেবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমিও হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। শত শত বসতবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাও ভাঙনের হুমকিতে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নামমাত্র জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন রোধে নেওয়া হয় না স্থায়ী কোনো উদ্যোগ। ফলে প্রতি বছরই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। 2011 সালে আমাদের ওই কিয়ামউদ্দিন মন্ডল পাড়া ওইখান থেকে ভাঙার পরে আবার এদিকে আসলাম, এদিক থেকেও ভাঙছে। কোনো নদী শাসনের কাজ চলতেছে না। যদি আমরা জিজ্ঞেস করি, খালি কয় বাজেট নাই। পাশে বাড়ি ঘর ছিল, এগুলো কিছু ভাঙতেছে, আমাদের খুব অসুবিধা। আমরা নদী শাসন চাই। ভাঙনের তীব্রতা আরো বাড়লে ফেরি চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তারও। এই মুহূর্তে ফেরি চলাচল স্বাভাবিক আছে, তবে আমি আপনাকে যেটি বলছি তা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর ঘাট এলাকায় নদীর ভাঙন দেখা দিয়েছে। একই চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলাতেও। আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে উপজেলার বাঁশগাড়ি ও পূর্ব এনায়েতপুর ইউনিয়নের কয়েকশো পরিবারের দিন কাটছে চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বছরের পর বছর ধরে চলা এ ভাঙনে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। বাড়ি ভেঙে গেছে, এখন যে বাড়ি আছে সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। সরকার যেন আমাকে উদ্ধার করে, আমাকে জানি গাং বান্ধিয়ে দেয়। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পানি সম্পদ মন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী দুইজনে এই ব্যাপারে খুবই আন্তরিক। আমি তাদের সাথে দেখা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। আমরা ইনশাল্লাহ এই নদী ভাঙন রোধ করতে পারবো। শুধু আশ্বাস নয়, নিজেদের বসতভিটা ও জীবন জীবিকা রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। সুলাইমান কবির, RTV।